আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে আপনাদের সামনে একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট একটা হাদিস নিয়ে আপনাদের হাজির হয়েছে আপনাদের দরবারে। আপনারা ভালো করে শুনুন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে বসা সাহাবায়ে কিরামদের ডেকে বললেন, আমার সাহাবায়ে কিরামেরা শোনো, আমি কি তোমাদের একটা ৯৯টা রোগের মহা ঔষধ বলে দেব না? সাহাবায়ে কিরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ৯৯টি রোগের মহা ঔষধ, যার মধ্যে সর্বনিম্ন হলো দুশ্চিন্তা। সর্বরোগের সর্বনিম্ন হলো দুশ্চিন্তা। দুশ্চিন্তা যার ভিতরে আছে, আল্লাহ পাকের রাসূল বলেছেন, এই দোয়াটা পড়লে সে দুশ্চিন্তা দূর হয়ে যাবে। অন্যত্রে ইহাকে বেহেশতের খাজানা এবং ৭০টি সমস্যার সমাধান বলা হয়েছে, যার মধ্যে সহজটি হলো দারিদ্রতা দূরীকরণ। আমরা বেশিরভাগ সময় এখন মানুষ দারিদ্রতায় ভুগি, বিভিন্ন রকম রোগ শোকে ভুগি, বিভিন্ন রকম কারণে ভুগি। আমি সকল মুসলমান জাতি, সকল উম্মাকে বলতে চাই যে এই মেসেজটা আপনারা সবাইকে বলে দেবেন বা জানিয়ে দেবেন। দিলেও আপনার নেকি হবে এবং যে আমল করবে তার আমলের কোনো ঘাটতি হবে না এবং আপনি তার থেকে ৭০টা করে নেকি পাবেন। এবং যে পড়বে তার সকাল সন্ধ্যা ৭০টা করে নেকি হবে। এবং ৯৯টা রোগের মহা ঔষধ, যে কোনো রোগের ৯৯টা রোগের নাম করে এই রোগটা দেখা দিলে সে যদি এই আমলটা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে আল্লাহ পাক তাকে নিরাময় দান করবে। এবং সর্বসময় সর্ব অবস্থায় যদি আমরা পড়তে থাকি, আল্লাহ পাকের রাসূল বলেছেন তার দারিদ্রতা দূর হয়ে যাবে, অভাব দূর হয়ে যাবে, বিভিন্ন রকম রোগ দূর হয়ে যাবে, অশান্তি মন থেকে দূর হয়ে যাবে। কালি চলুন আমরা সেই দরুদটা এবং সেই দুয়াটা শিখে আসি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কি বলে দিলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবারও বলছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যদি আমরা মাঠে ঘাটে, ব্যবসা বাণিজ্যে, খেতে খামারে সর্বসময় আমরা চিন্তায় থাকি, যদি চিন্তা দূর করতে চান, এই আমলটা আপনারা বেশি বেশি করুন। আল্লাহ পাক এই সকলকে এই আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।